আমরা সেই কক্সবাজার সুগন্ধা সৈকতে আজকে আমরা খাবো কাঁচা ডিমের কুসুমের চা, যার নাম সুলতান সোলেমানি চা। এটা কি সত্যি খাওয়ার যোগ্য ছিল নাকি অন্য কিছু? আমরা জানবো এই চায়ের দাম, খেতে কেমন ও বানানোর কৌশল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখি বানানোর কৌশল। প্রথমেই একটা কাঁচা ডিম ভেঙে কুসুমটা আলাদা করে নিল। ডিমের মধ্যে 1 প্যাকেট হরলিক্স দিয়ে দিল। এবার দেখি আর 1 প্যাকেট হরলিক্স দিয়ে দিল, মানে দুই প্যাকেট হরলিক্স ইতিমধ্যে দেওয়া শেষ। এরপর মশলার প্যাকেট খুলে এর মধ্যে থেকে তেজপাতা, এলাচ, দারচিনি আলাদা করে নিল। দেখতে অবশ্যই ভালোই লাগছে, আপনারাও দেখতে থাকুন আমার সাথে। মশলাগুলা পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পাত্রের মধ্যে দিয়ে দিল। এই মশলার জন্য ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। মশলা দেওয়া শেষে এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিল, যাতে স্বাদটা আরও বেড়ে যায়। পাত্রের মধ্যে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিল। এরপর নাড়তে থাকো। এইভাবে প্রায় 1 মিনিট নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিল। ভালো মতো নাড়া দেওয়া শেষে 1 কাপ গরম দুধ মিশিয়ে চুলায় বসিয়ে দিল। গরম পাত্রের মধ্যে চা পাতা দিয়ে দেওয়া হলো। দেখতে অবশ্য ভালো লাগছে, আপনারাও দেখতে থাকুন আমার সাথে, আপনারাও মজা পাবেন। পাত্রের মধ্যে পানি দিয়ে আবারও ভালো মতো নাড়া দেওয়া হলো। এবারও প্রায় 1 মিনিটের মতো নাড়া দেওয়া হলো। এরপর চুলার জাল বাড়িয়ে কয়েকবার উতরানি দেওয়া হলো। জাল দিয়ে যখন ঘন হয়ে এলো তখন চুলা থেকে নামিয়ে লিকারটাকে ছেঁকে আলাদা করে নিল। কিন্তু লিকার ঘন থাকার কারণে খুব সহজে পড়তে চাচ্ছিল না। সেখানে লিকারের সাথে মেশানো হলো 3 কাপ গরম দুধ, মেশানো হলো কিছু মশলা, আর মেশানো হলো হরলিক্স। বুঝতে পারছি না খেতে কেমন হবে। অবশেষে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত চা। এখন দেখি খেতে কেমন। এখন ধোয়া ওঠা গরম সুলতান সোলেমানি চা খেয়ে দেখার পালা। খাওয়ার শুরুতে হালকা কাঁচা ডিমের গন্ধ ছিল, যেটা আমার কাছে ভালো লাগেনি। এই গন্ধ না থাকলে আরও ভালো লাগতো। খেতেও তেমন সুস্বাদু না। আর এই চায়ের দাম ছিল মাত্র 120 টাকা। আপনিও একবার খেয়ে দেখতে পারেন যদি আপনি কক্সবাজার সুগন্ধা সৈকতে আসেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।